আমকে বলা হয় ফলের রাজা। এটি স্বাস্থ্য বলতে পারেন সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তো বাচ্চাদের খাদ্য তালিকায় কতটা পরিমাণ আম রাখা যায়, আদৌ বাচ্চাদের আম দেওয়া যাবে কিনা, কত বছর বয়স থেকে আম দেওয়া যাবে, আম খেলেই বা কী কী উপকার আসবে, এটা নিয়েই আজকের ভিডিওটি হচ্ছে। প্রথমেই বলি, বাচ্চাদের খাদ্য তালিকায় নির্দ্বিধায় আম রাখতে পারেন, কারণ আমের পুষ্টিগুণ অত্যন্ত পুষ্টিগুণে ভরপুর একটি ফলের মধ্যে এবং খুব সহজলভ্য ফলের মধ্যে রয়েছে আম। আম যদি বাচ্চাকে পরিমাণ এবং পরিমিত পরিমাণে প্রতিদিন দেওয়া যায়, তাহলে যেসব বাচ্চার অ্যানিমিয়া রয়েছে, অ্যানিমিয়া এবং রক্ত স্বল্পতা দূর করতে সহায়তা করবে আম। তার সঙ্গে সঙ্গে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি করবে। আমে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। আমি অনেকবার বাচ্চাদের ভিডিও বানাতে গিয়ে বলেছি যে বাচ্চাকে ফাইবারযুক্ত খাবার দিতে, এতে বাচ্চার কনস্টিপেশন দূর হয়। তো আমে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যাতে বাচ্চাদের কনস্টিপেশন অর্থাৎ পটির সমস্যা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, এইটা থেকে মুক্তি পেতে পারে যদি বাচ্চাদের খাদ্য তালিকায় আপনি প্রতিদিন সামান্য পরিমাণ করে আম রাখেন। শিশুর চোখ এবং ত্বকের উন্নতিতে আমের থেকে উপাদেয় কোনো জিনিস নেই, অর্থাৎ আম খেলে বাচ্চার ত্বক এবং চোখের কিন্তু উন্নতি ঘটবে। আমে রয়েছে হাই ক্যালোরি, যেটা আপনার বাচ্চার ওজন বৃদ্ধিতে সহায়তা করবে। অর্থাৎ যেসব বাচ্চাদের ওজন বাড়তেই চায় না বা যেসব বাচ্চাদের ওজন একটু পরিমাণে কম, তারা এই সিজনে বাচ্চাদেরকে আম খাওয়াতে পারেন, তাহলে তার ওজনটা কিন্তু সঠিক মাত্রায় এনে দেবে আম। আমে রয়েছে বিটা ক্যারোটিন, ভিটামিন ডি এবং সি, যেটা আপনার বাচ্চার ব্রেন, মস্তিষ্ক, মেরুদণ্ড, তার সঙ্গে দাঁত এবং হাড়, এইগুলো সুগঠিত করতে সহায়তা করে। আমের মধ্যে রয়েছে গ্লুটামিন অ্যামাইনো অ্যাসিড, যা বাচ্চার ব্রেন এবং মস্তিষ্ক বিকাশে অত্যন্ত সহায়তা করে। তাই বাচ্চার যে সামগ্রিক বিকাশ যদি আপনি চান, তাহলে এই গরমের বিভিন্ন অস্বস্তির মধ্যেও বাচ্চার খাবার পরিমাণ অনেক কমে আসে, সেই ক্ষেত্রে খুব সুস্বাদু, মিষ্টি এবং এই যে একটি উপাদেয় খাবার, যেটা আপনার বাচ্চার খাদ্য তালিকায় প্রতিদিন রাখতে পারেন। এমনকি জলখাবারে যদি মাঝারি সাইজের একটা আম খেয়ে নেয় আপনার বাচ্চা, তাহলে তার সঙ্গে কিন্তু আর কিছু না দিলেও চলে। বা আপনি বিকেলের দিকের জলখাবারেও বাচ্চার খাদ্য তালিকায় আম রাখতে পারেন। তবে মাথায় রাখবেন, আমের মাত্রা কিন্তু যাতে বেশি না হয়ে যায়। আমটা খেলে বাচ্চার সঠিক পরিমাণে ঘুমও হবে, এক্ষেত্রে আপনার বাচ্চার যে গরমে ঘ্যানঘ্যানের ভাব, সেই ভাবটাও কিন্তু দূর হবে। তাই নির্দ্বিধায় আপনি আপনার বাচ্চার খাদ্য তালিকায় আম রাখুন। এই গরমে শিশুর বিভিন্ন ত্বকের সমস্যা দেখা যায় এবং ত্বকের র্যাশ, তার সঙ্গে সঙ্গে চুলকানির যে সমস্যা, এই সমস্যাগুলোও কিন্তু আম খেলে দূর হবে। তাই আপনার বাচ্চাকে অবশ্যই এই গরমে আমের স্বাদ দিতেই ভুলবেন না। এবার বলি, বাচ্চাকে কত বয়স থেকে আম দেবেন। ডাক্তারবাবুরা বিভিন্ন মত দিয়ে থাকেন, বিভিন্ন প্রতিটি বাচ্চার হজম ক্ষমতাও আলাদা। সেই ক্ষেত্রে আপনি 2 বছর বয়সের পর থেকে একটু একটু করে বাচ্চাকে কিন্তু আমের স্বাদ দিতে পারেন। 6 মাসের পর থেকেও আমের টেস্ট করাতে পারেন, কিন্তু সেখানে পরিমাণ খুবই কম হবে। কিন্তু 2 বছর পার হয়ে গেলে আপনি বাচ্চাকে নির্দ্বিধায় কিন্তু আম দিতে পারেন। এবার আম খাওয়ানোর সময় কিছু সাবধানতা অবলম্বন করবেন। যে আমে আঁশ নেই সেই আম দেবেন, অর্থাৎ আপনি আমটি খেয়ে দেখবেন তাতে আঁশ অর্থাৎ চুল জাতীয় যে জিনিসটা, সেটা যেন বেশি না থাকে। এক্ষেত্রে থাকলে বাচ্চা বমি করতে পারে বা অনেক সময় বাচ্চার চোকিং হতে পারে, গলায় আটকে যেতে পারে। সেক্ষেত্রে আঁশবিহীন সুস্বাদু মিষ্টি আম সেটা দেবেন, অর্থাৎ রসালো মিষ্টি সুস্বাদুর আমটা আপনি বাচ্চাকে দিতে পারেন। কোনো ক্ষেত্রে টক বা দুধ খাওয়ানোর পর আম, এইগুলো থেকে একটু এড়িয়ে থাকবেন। এক্ষেত্রে বাচ্চার বদহজম বা বাচ্চার বমি হতে পারে, বাচ্চা কিন্তু অরুচিতে ভুগতে পারে। সেক্ষেত্রে আপনি আমটা নিজে খেয়ে দেখে তারপর বাচ্চাকে দেবেন। বাচ্চাকে কখনোই হাতে আমের আঁটি ধরিয়ে দেবেন না। আমগুলো ছোট ছোট টুকরো করে তারপর বাচ্চার খাদ্য তালিকায় সেটি অ্যাড করুন। বাজার চলতি আমগুলোতে অনেক সময় এথ্রিল দেওয়া হয়, যেটা লাল রঙের, বোটা দেখলে আপনি বুঝতে পারবেন। আবার জলের মধ্যে যদি পাকা আম ডুবিয়ে দেন, তাহলে যদি ভেসে ওঠে, তাহলে জানবেন এটা কার্বাইড বা পাকানোর জন্য ক্যালসিয়াম বাইকার্বনেট দেওয়া আছে, যেগুলো বাচ্চার জন্য অনেকটাই কিন্তু ক্ষতিকর হয়। তো এইরকম আম না দিয়ে যদি পান গাছ পাকা আম, তাহলে অবশ্যই সেটি বাচ্চার খাদ্য তালিকায় আগে চুজ করবেন, তারপরে এই আমগুলো দেবেন। এবার বাজার চলতি আম যদি আপনার খাওয়াতে সন্দেহ হয়, সেক্ষেত্রে কাঁচা আম কিনে এনে বাড়িতে পাকিয়েও আপনি বাচ্চাকে দিতে পারেন। এই অত্যন্ত গরমে একাই বাড়িতে আম কিন্তু পেকে যাবে। তাহলে বাচ্চার জন্য অবশ্যই খাদ্য তালিকায় কিন্তু একটু করে আম রাখবেন। আর নকল আম বা এই ক্যালসিয়াম বাইকার্বনেট দিয়ে পাকানো বাচ্চার জন্য ক্ষতিকর এই আমগুলো থেকে একটু এড়িয়ে থাকবেন। আর বাচ্চাকে এই সারা গরমেই কিন্তু একটু একটু করে আম খাওয়াতে পারবেন। ভালো থাকবেন, বাচ্চার সঙ্গে সঙ্গে নিজেরও খেয়াল রাখবেন। আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। কার বাচ্চা আম খেতে কেমন পছন্দ করে আমার সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।